সো গাইস, আজকে ছিল টিউশন, তাই টিউশন যাওয়ার জন্য ড্রেসটা প্রথমে চেঞ্জ করে নিলাম, তারপর চুলটা বেঁধে নিলাম, তারপর ছাই ভস্ম মেখে রেডি হয়ে গেলাম। তারপরে ব্যাগটাকেও তো রেডি করতে হবে, তাই ব্যাগে বইপত্রগুলো সব ঢুকিয়ে নিলাম। সো গাইস, আই এম রেডি, এবার যাওয়া যাক। ও সরি, আমার বান্ধবী ললিতাই তো এখনো আসেনি, ওর জন্য তো ওয়েট করতে হবে। ইস, কি যে করি। সো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমার বান্ধবী ললিতাও চলে এলো, আর আমারও পিসিমনির দেওয়া বুলেটটা বার করানো হয়ে গেছে। এবার আমরা যাব। তো বন্ধুরা, আজকে ছিল টিউশন দোমোহানিতে, তাই দোমোহানিতে আমরা চলে এসেছি। এবার আমরা একটু পড়াশোনা করব। তো গাইস, আমাদের টিউশন ছুটি হয়ে গেল, এবার আমরা একটু দোমানিতে ঘুরুঘুরু করব। ও সরি, ঘুরুঘুরু করব না, আমাদের একটু কাজ আছে। তাই প্রথমেই আমরা চলে গেলাম জুয়েলারির দোকান। আর জুয়েলারি দোকানে গিয়ে আমার প্রথমেই যেটা পছন্দ হয় সেটা হলো ক্লেচার, আর সব কিছুই আমার পছন্দ হয়েছিল। মনে হচ্ছিল সব দোকানটাই আমি কিনে নেব, লেকিন হাম লোক গরিব লোক হ্যাঁ, কিছু কিনি আর না কিনি দেখতে তো আর বাধা নেই, তাই দেখে নিলাম কিছু জিনিস। অবশেষে দুটো ক্লেচার কিনে বাইরে বেরিয়ে গেলাম, একটা আমার ক্লেচার আর একটা আমার বান্ধবী ললিতার ক্লেচার। তারপর ওই দোকানটার অপোজিটে একটা সাইবার ক্যাফ আছে, আর ওখানেও গিয়েছিলাম। ওখানে আমার কোনো কাজ ছিল না, ওখানে আমার বেস্ট ফ্রেন্ডের কাজ ছিল, আই মিন আমার বান্ধবী ললিতার। আর হ্যাঁ, এটা হলো আমাদের দোমোহানি বাজার, আর দোমোহানি বাজারের এই জায়গাটাতে খুব ভিড় হয়, কারণ দোমোহানি বাজারে কোনো বাস স্ট্যান্ড নেই। তাই আমরা খুব সাবধানে হাঁটাচলা করে এগিয়ে গেলাম। তারপর গাইস, আমরা একটা কুরকুরে বিস্কুট চকলেটের দোকানে পৌঁছালাম। চকলেটগুলো খুব সুন্দর লাগছিল, কিন্তু কিনে দেওয়ার মতো কেউ ছিল না। তাই গাইস, সেই দোকানটাতে তেমন কিছু না কিনে বাইরে বেরিয়ে গেলাম। আমি শুধু একটা লেস কিনেছি, কিন্তু লেসটা পরে দেখাবো, কারণ আমার বান্ধবী ললিতা সেরকম কোনো পছন্দ হয়নি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে হাট বসেছিল, কারণ আজকে বুধবার ছিল। বুধবার আর শনিবার আমাদের দোমোহানি বাজারে হাট বসে। তারপর গাইস, আমার বান্ধবীর ওই যে জায়গাটা দেখতে পেয়ে গেল, তারপর ওই জায়গায় মানে ওই দোকানে তার পছন্দের কুরকুরেটা কিনে নিল। তারপর আমাদের লেজ আর কুরকুরে একসাথে দেখিয়ে দিলাম, এই যে এইগুলোই কিনতে পেরেছি, কারণ হাম লোক গরিব লোক হ্যাঁ। তারপর গাইস, আমাদের বুলেটগুলো আই মিন পিসির দেওয়া বুলেটগুলো নিয়ে বাড়ির দিকে এগোতে লাগলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই স্টেশনটার নাম কম বেশি সবাই জানো, কারণ এটা নাম হচ্ছে বারাবণী স্টেশন। এই রেলগেটটার জন্য গাইস স্যারের কাছে কি বকুনি না খেয়েছিস। আর স্কুলে তো দেরি হয়েইছে, কারণ ট্রেন আর মালগাড়ি আসার 1 ঘন্টা আগে থেকে রাত দাঁড় করে রেখে দিয়ে। এটাই হলো বারাবণী স্টেশন, তাই তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। গাইস, আমরা এবার বাড়ি যাই, আর তোমরা তোমাদের কাজ করে দিও, আই মিন লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা।